আসলে থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা দিনে দিনে বাড়বে, এটা ন্যাচারাল একটা প্রসিডিউর। বাহকের সংখ্যা কিন্তু আমরা কমাতে পারবো না। হ্যাঁ, আমি এটাও গত বছর 24 সালের যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট করেছেন বিভাগীয়ভাবে, সেখানে দেখলাম যে রংপুর বিভাগে সবচাইতে বাহকের সংখ্যা বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা এবং অন্যান্য বিভাগের চেয়ে বেশ বেশি। এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে হয়তোবা সেখানে কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, দ্যাট মিনস আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হওয়ার প্রবণতা হয়তোবা বেশি। এটা তো একটা র্যান্ডমাইজ ট্রায়াল, ওরা এই বিভাগের 10 জন এভাবে করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে কারণটা যে এটা কোনো প্রকৃতিগত কারণ না, এটা হচ্ছে যে ওখানে হয়তোবা আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হওয়ার প্রবণতাটা অসম্ভব বেশি। এবং অন্য দিক থেকে আরেকটা ব্যাপার যেটা হলো যে তারা কিছুটা হয়তো বা সচেতনতার দিক থেকে পিছিয়ে আছে। তাদেরকে আমাদের ওই জায়গাটায় সচেতনতাটাকে আমাদের আরো স্ট্রং করতে হবে। বাহকের সংখ্যা কেন বাড়ছে, মানে আমরা বাড়ছে আসলে থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা দিনে দিনে বাড়বে, এটা ন্যাচারাল একটা প্রসিডিউর। বাহকের সংখ্যা কিন্তু আমরা কমাতে পারবো না। কারণ যে সোসাইটি বা আমরা যে দেশে বসবাস করছি, এখানে বলা হচ্ছে, গত বছর বলা হচ্ছিল যে টোটাল পপুলেশনের 10% থ্যালাসেমিয়ার বাহক। 24 সালে এসে বলা হচ্ছে সেটার সার্ভেতে যে 11.4% বাহক। তাহলে বাহক বাড়ছে, বাহক বাড়বে। এখানে এটাকে আমরা ঠেকিয়ে রাখতে পারবো না। কারণ আমার সোসাইটির যদি 100 জনের মধ্যে 10 জনই বাহক হয়, তাহলে তো সেটা বাড়বে। আমার টার্গেট বাহক বাড়া নিয়ে আই এম নট কনসার্ন। আমার কনসার্ন হচ্ছে যেন কোনো ঘরে, কোনো পরিবারে একটা অসুস্থ শিশু সন্তান জন্মগ্রহণ না করে, থ্যালাসেমিয়া রোগী যেন জন্মগ্রহণ না করে। বাহক জন্মগ্রহণ করলে হ্যাঁ, একটা সময় যদি হয় যে পুরো দেশটাই বাহকে ভরে গেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সেটা খুবই ভয়ানক অবস্থা হবে। কিন্তু যেখানে 10% লোক বাহক, সেখানে বাহকের সংখ্যা তো বাড়বেই। অতএব এখন একজন বাহক যদি একজন নর্মাল ব্যক্তিকে বিয়ে করে, সেই ক্ষেত্রেই বাহকের সংখ্যা আমাদের কমে আসতে পারে। কিন্তু বাহকের সাথে যদি বাহক বিয়ে করে, সেখানে কিন্তু 50% চান্স বাহক হবার। আর বাহকের সাথে যদি একজন নর্মাল ব্যক্তি বিয়ে করে, সেখানে চান্স অনলি 25% বাহক হবার। ঠিক আছে? সবচেয়ে ভয়ঙ্কর দিক কি, সবচেয়ে বিপদের কথা কি থ্যালাসেমিয়া নিয়ে? থ্যালাসেমিয়া আমাদের দেশের ক্ষেত্রে সব থেকে যেটা বিপদ বা সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে আমাদের যেটাকে আমরা ইজিলি প্রিভেন্ট করতে পারি, আমাদের একটু সচেতনতার অভাবে আমার পরিবারটা শেষ হয়ে যাবে চোখের সামনে। কারণ এটা এমন একটা ডিজিজ যার চিকিৎসা আমাকে সারাটা জীবন করতে হবে। এটা এমন না যে আমি 2 দিন চিকিৎসা করলাম, 2 বছর করলাম, তারপরে লাগলো না। না, এটা লাইফ লং চিকিৎসা, লাইফ লং ডক্টরের কাছে আসতে হবে, লাইফ লং তাকে ব্লাড নিতে হবে। এবং সেই ব্লাডটা কতটুকু আমরা সেফ ট্রান্সফিউশন এনশিওর করতে পারছি, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ ব্লাডটা হচ্ছে যেটা মানে বলে যে জীবন ভোমরা, ব্লাডটা প্রতি ফোঁটা রক্তের সাথে তার হার্টবিট জড়িত। মানে একটা যেমন ধরেন যে একটা গাছ পানি দিচ্ছেন না, গাছটা নেতায় পড়ছে। থ্যালাসেমিয়া শিশুগুলো যখন 28 দিন পরে আসে, জাস্ট ওই লতানো নেতানো ওই লাউ গাছের পাতার মতো। তারপর যখন সে ব্লাডটা পায়, তখন সে সতেজ হয়ে উঠলো, তার মুখে হাসি ফুটে, তার খাবার রুচি ফিরলো, সে চলাফেরা করতে পারলো। এই ব্লাডটাকে যদি আমরা সেফ ট্রান্সমিশন এনশিওর করতে না পারি, এটা হবে সব থেকে আমাদের জন্য ভয়াবহ বিপর্যয়। কারণ হচ্ছে এই ব্লাড ট্রান্সমিশনের ফলে কিন্তু অনেক কমপ্লিকেশনস, আপনার জীবাণু সংক্রমণ, বি ভাইরাস, সি ভাইরাস চলে যেতে পারে। এই ব্লাড থেকে আয়রন বডিতে প্রচুর পরিমাণে জমা হবে, সেই বাচ্চার হার্টের প্রবলেম দেখা দিতে পারে, তার ডায়াবেটিস হতে পারে, তার আপনার এন্ডোক্রাইনোলজিক বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, এবং অকালেই বাচ্চাটা কার্ডিয়াক প্রবলেম মারা যেতে পারে। তাহলে সেফ ট্রান্সমিশনটা আমার দৃষ্টিতে আর কি, আমার কাছে মনে হচ্ছে যে ম্যানেজমেন্টের সেফ ট্রান্সমিশনটা এনশিওর করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। থ্যালাসেমিয়া পেশেন্টের আলটিমেট তাদের ফিউচারটা কি আসলে, এবং কি কি ধরনের, শুধু রক্ত দিলেই তো একজন বেঁচে থাকে না, সাথে আরো অনেক ধরনের জটিলতা দেখা দেয়। কি কি জটিলতা দেখা দেয় এবং আলটিমেটলি এই পেশেন্টগুলো কতদিন বাঁচে, ফিউচারটা কি দাঁড়ায়? থ্যালাসেমিয়া ম্যানেজমেন্টের মূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে অ্যাডিকুয়েট কাউন্সেলিং অফ দ্য প্যারেন্টস। প্রথম যেটা আমাদের করা উচিত সেটা হলো
আমি বলছি যে এটা একটা ক্রনিক ডিসঅর্ডার এবং লাইফ লং ট্রিটমেন্ট। এখানে বাবা মাকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এখানে যে ট্রিটমেন্টটা আছে ব্লাড ট্রান্সফিউশন, অধিক আয়রন যাতে শরীরে না জমে সেই জন্য আমরা তাকে কিছু ওষুধ আমরা দিয়ে থাকি, তার ডায়েট কন্ট্রোল করে থাকে, আয়রন রিচ ডায়েটগুলো তাদেরকে পরিহার করে চলতে বলা হয়, তাদের খেলাধুলা, তাদের নিউট্রিশন, তাদের মেন্টাল, এই সমস্ত জিনিসগুলো যদি প্রপারলি অ্যাড্রেস করা যায় একটা বাচ্চার, তাহলে সেই বাচ্চা, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে একটা বাচ্চার যদি ট্রান্সফিউশন এবং আয়রন চিলেশন অ্যান্ড নিউট্রিশন এই তিনটাকে যদি আমি সুন্দরভাবে ব্যালেন্স করে ম্যানেজ করতে পারি তাহলে তার লাইফ এক্সপেক্টেন্সি জাস্ট লাইক নর্মাল পারসন। কিন্তু যদি এই তিনোটার কোনো একটা জায়গায় ব্যত্যয় ঘটে, অর্থাৎ সেই পেশেন্ট ট্রান্সফিউশন নিতে পারছে না, তার গ্রুপ নেগেটিভ, অথবা সে দরিদ্র, সে নির্মূলিত যে ইন্টারভিউ তাকে আসতে বলছে সে আসতে পারছে না, বা যে ব্লাডটা নিচ্ছে সে ব্লাডটা সেফ কিনা, জীবাণুমুক্ত কিনা সেটা সে জানেও না, এই সমস্ত জায়গায় গিয়ে তার বিভিন্ন রকম কমপ্লিকেশনসগুলো দেখা দিচ্ছে। একটা হতে পারে যে সবচেয়ে ভয়ানক যে কমপ্লিকেশনগুলো হয় ডিজিজ ট্রান্সমিশন, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসের সংক্রমণ হচ্ছে। একটা হচ্ছে কি আয়রন অত্যধিক হারে শরীর ডিপোজিশন হওয়ার জন্য তার গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলো ডেভেলপ করছে না, সে একটা বামন বাচ্চার মতো বড় হচ্ছে, তার স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে, তার লিভারটা বড় হয়ে যাচ্ছে, তার শরীর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ছে, ঘন ঘন তার সর্দি কাশি লেগেই থাকছে, লেগ আলসার হচ্ছে, কি হচ্ছে না থ্যালাসেমিয়ার, সব কমপ্লিকেশনসগুলো হতে থাকবে যদি আমরা প্রপারলি তাকে ট্রিট করতে না পারি। রাষ্ট্র কি করতে পারে? অনেক দেশই তো পেরেছে, দুনিয়া জুড়ে নিয়ম আছে বিয়ের আগে। হ্যাঁ, আমাদের একটা ব্যাপার আছে যে আমরা সব কিছুতেই বলি যে সরকার করে না কেন, সরকার করে না কেন। আসলে দেখেন, আমরা যদি একটা ছোটোভাবে একটা চিন্তা করি যে আমরা একটা পরিবারকে ম্যানেজ করা অনেক কঠিন। একটা পরিবারে যদি মনে করি এখানে আমি 100% দাবি দেওয়া সবার ঠিক মতো রেখে সব কিছু, সেটা কিন্তু ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক। সব কিছু সরকার, অবশ্যই সরকার একটা পলিসি করবেন, অবশ্যই সরকার আমাদের সাথে থাকবেন, কিন্তু শুধু সরকার করে না কেন এটা বলে বসে থাকলে হবে না। এখানে আমার মনে হয় থ্যালাসেমিয়া প্রিভেনশনে সরকার আমাদেরকে পলিসি তৈরি করে দিবেন, তোমরা এই রাস্তায় হাঁটো, এভাবে করো, এভাবে করতে হবে, বাট দ্যাট শুড বি ইমপ্লয়েড বাই আওয়ার সেলস। আমরা যেখানে যে প্রফেশনে আছি, সেটা মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে, স্কুল টিচার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, ব্যাংকার থেকে শুরু করে, প্রত্যেকের অবস্থানই সেই জায়গাটা থেকে সে কিন্তু থ্যালাসেমিয়া প্রিভেনশনে বিশাল ভূমিকা রাখতে পারে। যেমন ধরেন যে একটা উপাসনালয় যেখানে অনেক মানুষের সমাগম হচ্ছে, সেখানে যদি একজন যদি আমি মুসলিম ধর্মের কথাই বলি, সেখানে যদি ইমাম সাহেব বলে যে থ্যালাসেমিয়া একটা এই ধরনের অসুখ, আপনার ঘরে যখন সেই জন্য আপনারা এই টেস্টটা করে জেনে নেন যে আপনার ঘরে কোনো বাহক আছে কিনা, বা বাহকের সাথে বাহকের বিয়ে দেওয়ার চেষ্টা করেন না, অথবা একটা বাহক, একটা গ্রামে একটা বাহক মেয়ে, তাকে একটা নর্মাল ব্যক্তি বিয়ে করতে চাচ্ছে না, নাকি বিয়ে করা তো যায়, কেন করা যাবে না, এই জ্ঞানটুকু যদি একজন মানুষের থাকে এবং সে দুটোকে ট্রান্সমিট করে, তাহলে কন্ট্রোলটা অনেক সহজ হয়ে যাবে। আর বিদেশে সম্ভব হয়েছে, সেটা এক হলো সরকারের সিদ্ধান্ত, দ্বিতীয় হচ্ছে আমাদের জাতির একটা কমিটমেন্ট, আমাদেরকে সেটা মানতে হবে। আমরা যদি না মানি ব্যাপারটা, তাহলে তো সরকার আইন করে তো কোনো লাভ হবে না। কিন্তু সরকারকে তো অন্তত বলতে হবে যে আমি তোমাকে নিয়ম করে দিলাম, তুমি বিয়ের আগে রক্ত পরীক্ষা করবে, এটা বাধ্যতামূলক। হ্যাঁ, এই ব্যাপারে আছে, এবং আপনি এ নিয়ে কথা বলে দেখেন, যারাই মানে এখানে কেউ জানে যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করতে হয়, জানার পরও করে না এরকম লোক নাই, জানেই তো না, জানার পরে করে নাই, কথাটা আমি আপনার সাথে একমত হলাম না। তাহলে তো কোনো ডাক্তার ফ্যামিলিতে, আর আমি বলতে চাচ্ছি আমাদের কোনো ডক্টর ফ্যামিলিতে থ্যালাসেমিয়া ডিজিজ হতো না যদি আমরা মানতাম ব্যাপারটা। হ্যাঁ, ক্লাস ফ্রেন্ডরা একসাথে লেখাপড়া করেছে, দুজন ক্লাস ফ্রেন্ড একসাথে বড় হয়েছে। আমরা বাহকরা কখনো থ্যালাসেমিয়া অ্যানিমিয়াতে ভুগে না। সবচেয়ে বড় সমস্যাটা কি, বাহকদের কখনো রক্তশূন্যতা হয় না, যার জন্য তারা এটা নিয়ে তারা জানেও না যে আমি বাহক। একসাথে পড়াশোনা করতে করতে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা কখনো চিন্তাও করেনি যে সে বাহক। বিয়ে হলো, বিয়ের পরে প্রথম সন্তান অত্যন্ত আরাধ্য, অত্যন্ত আদরের একটা ব্যাপার, তাই না? যখন সন্তান হলো, সন্তান দেখা 2 মাস পরে বাচ্চাটাকে একটু পেল লাগছে, তাদের কাছে একটু ফ্যাকাশে লাগছে, তারা নিয়ে আসলো, টেস্ট দেখা যাচ্ছে সেটা থ্যালাসেমিয়া মেজরের বাচ্চা। ও তো থ্যালাসেমিয়া মেজর এমনি আসে নাই, বাবা মা বাহক ছিল, অথচ বোথ আর ডক্টর। এদের থেকে শিক্ষিত তার কেউ নেই এই লাইনে, তাই না? তারাও কিন্তু তাদেরকে স্ক্রিন করে নাই। কাজে আমরা জানার পরেও ব্যাপারটাকে ওইভাবে গুরুত্ব দিচ্ছি না। এই গুরুত্ব দেওয়াটাই হচ্ছে
সব থেকে ইম্পর্টেন্ট জায়গা।